একটি ছেলে এক পাল গরু নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার পার হয়ে ভারতের মাটিতে চলে গেছে। এই পাশে ইন্ডিয়া লেখা, পিলার নাম্বার 1249। পিলারের পাশে কিন্তু মেহনাজ দাঁড়িয়ে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বোলাগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের আঁকাপাকা পথে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের চূড়ায় চা বাগান। সেই চা বাগানের দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে যাব সেই সিলেট কোম্পানিগঞ্জ বোলাগঞ্জে। আর আমরা বোলাগঞ্জের খুবই কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে দেখা যাচ্ছে ভারতের উঁচু পাহাড়। সেই ভারতের উঁচু পাহাড়ের কাছেই আমরা যাব। আজকের এই আনন্দ ভ্রমণটা খুবই ভালো লাগছে। আমার সাথে আমাদের এলাকার অনেক মানুষই আছে। আমরা একটি গাড়ি নিয়ে এসেছি, সেই গাড়িতে আমরা বসে আছি। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম হযরত শাহজালাল শাহপরানের মাজারে। হযরত শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করি এখন আমরা বোলাগঞ্জের পথে রওনা হয়েছি। সিলেট থেকে 33 কিলোমিটার দূরত্বে কোম্পানিগঞ্জ বোলাগঞ্জ। গাড়ি থেকে বোলাগঞ্জে নেমেই সামনে পড়ল ভারত বাংলাদেশের একটি সীমান্ত পিলার। সীমান্ত পিলারটি পুরোই যেন বাংলাদেশের মাটিতে। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। এখানে আবার দুইজন লোক দেখতে পাচ্ছি, তারা এখানে সেলফি তুলছে এবং কিছু ভিডিও করিতেছে। আবার একটি ছেলে এক পাল গরু নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার পার হয়ে ভারতের মাটিতে চলে গেছে গরু রাখার জন্য। দেখতে পাচ্ছেন এই পাশে বাংলাদেশ লেখা, আর এর পিলার নাম্বার হলো 1249। আর আমরা যদি ঘুরে ওই পাশে যাই তাহলে ভারতের মাটিতে পা রাখবো। আমি এখন ঘুরে ওই পাশে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাশে ইন্ডিয়া লেখা, পিলার নাম্বার 1249। আর এখানে অনেক পর্যটকই ঘুরতে আসে। প্রথমে এসেই দেখা মিলে ভারত বাংলাদেশের এই সীমান্ত পিলারটি। এখানে আসলেই ভারত বাংলাদেশের এই সীমান্ত পিলারটি দেখতে পারবেন। এখানে প্রতিনিয়ত অনেক পর্যটক ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন এটা হলো ভারতের সীমান্ত পিলার। সীমান্ত পিলারের পাশে কিন্তু মেহনাজ দাঁড়িয়ে আছে, আমার মামনিটা। আপনারা আসলেও এখানে দেখতে পারবেন এই ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। অনেকেই সীমান্ত পিলার দেখার খুবই ইচ্ছুক, তাই আজকে এই সীমান্ত পিলারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাত্র। এখানে দাঁড়িয়ে থেকে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ভারতের জমি। ভারতের জমিতেই গরু রাখতেছে বাংলাদেশের মানুষ। আর এখানে দাঁড়িয়ে থেকে দেখা যায় ভারতের সেই মেঘালয় পাহাড়। আপনারা আসলেও দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।